আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, যদি ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ লাগে তখন বাংলাদেশ কি একা থাকবে নাকি পাশে দাঁড়াবে কোনো শক্তিশালী মিত্র দেশ? আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্ভাব্য বন্ধু দেশগুলোর মধ্যে যারা যুদ্ধকালীন সময় বাংলাদেশের পাশে দাঁড়াতে পারে। তাই বন্ধুরা, না টেনে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা, প্রথমেই প্রশ্ন উঠতে পারে, ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা আসলে কতটা? দুই দেশই দীর্ঘদিন ধরে প্রতিবেশী এবং বিভিন্ন ইস্যুতে উত্তেজনা থাকলেও যুদ্ধ এখনো শুরু হয়নি। কিন্তু সীমান্ত হত্যাকাণ্ড, পানি বন্টন সমস্যা কিংবা আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে তা যে কোনো সময় বড় সংঘাতে পরিণত হতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন আসে, যদি যুদ্ধ লাগে তাহলে বাংলাদেশের পাশে থাকবে কে? বন্ধুরা, এখন আমরা বাংলাদেশের মিত্র দেশগুলোর সম্পর্কে আলোচনা করব। প্রথমেই আসি চীনের প্রসঙ্গে। বাংলাদেশ এবং চীনের মধ্যে একটি শক্তিশালী অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক রয়েছে। পদ্মা সেতু থেকে শুরু করে সামরিক সরঞ্জাম, বিশেষ করে নৌবাহিনীর জন্য সাবমেরিন, চীন বাংলাদেশের জন্য বড় অংশীদার। চীন ভারতের সাথে দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বী এবং ভারতকে কৌশলগতভাবে ঘিরে রাখার জন্য বাংলাদেশকে তাদের গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে বিবেচনা করে। তাই যুদ্ধের সময় চীন বাংলাদেশের পাশে দাঁড়ানোর সম্ভাবনা বেশি। বন্ধুরা, পরবর্তী মিত্র হতে পারে তুরস্ক। সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক বাংলাদেশের সাথে কূটনৈতিক ও সামরিক সম্পর্ক উন্নত করেছে। যেমন ড্রোন প্রযুক্তি ও অন্যান্য সামরিক সরঞ্জাম নিয়ে তুরস্ক ইতিমধ্যে বাংলাদেশে সহায়তা করছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার পক্ষে। যুদ্ধের পরিস্থিতি তুরস্ক বাংলাদেশে নৈতিক ও সামরিক সহায়তা দিতে পারে। বন্ধুরা, আপনাদের মনে প্রশ্ন যে পাকিস্তান কি আমাদের সহযোগিতা করবে? হ্যাঁ, যদিও বাংলাদেশের সাথে পাকিস্তানের ইতিহাস বেশ জটিল, সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক কিছুটা উষ্ণ হয়েছে। ভারত পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী হওয়ায় যুদ্ধের সময় পাকিস্তানের ভারতের বিপক্ষে যে কোনো দেশের পাশে দাঁড়াতে পারে। তবে এই সমর্থন কতটা বাস্তবিক হবে তা নিয়ে বিতর্ক রয়েছে। এমনিতেও বাংলাদেশে আরো সম্ভাব্য মিত্র হতে পারে সৌদি আরব, ইরান এবং ইন্দোনেশিয়ার মতো মুসলিম দেশগুলো। তবে এসব দেশ মূলত নৈতিক সমর্থন এবং কিছু ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তা দিতে পারে। অন্যদিকে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মতো বড় শক্তিগুলো নিরপেক্ষ থাকতে পারে, তবে তারা নিজেদের স্বার্থ দেখে অবস্থান নিবে। বন্ধুরা, যুদ্ধ হলে বাংলাদেশের জন্য এর প্রভাব হবে বিশাল। দেশের অর্থনীতি, সাধারণ মানুষের জীবনযাত্রা এবং আঞ্চলিক স্থিতিশীলতা চরমভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এই জন্য কূটনৈতিকভাবে যুদ্ধ এড়ানো বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো বিকল্প। তবে প্রতিরক্ষা শক্তি বাড়ানো এবং সম্ভাব্য মিত্র দেশগুলোর সাথে সম্পর্ক আরো মজবুত করা জরুরি। বাংলাদেশের পাশে কে দাঁড়াবে তা নির্ভর করে কূটনৈতিক সম্পর্ক ও আন্তর্জাতিক পরিস্থিতির উপর। তবে আমরা আশা করি যুদ্ধ কোনো সমাধান নয়, বরং শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। বন্ধুরা, আপনার মতামত কি? যুদ্ধ হলে বাংলাদেশের পাশে কোন দেশ দাঁড়াতে পারে? কমেন্টে লিখে জানান। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।